হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার যে কাজটা আমি করছিলাম মাটির পাত্রের ওপর রং করা, সেটার এটা একদম লাস্ট পার্ট। এখানে যে বড় পাত্রটা দেখতে পাচ্ছ, এই পাত্রটাকে আজকে আমি রং করেছি এবং লাল রংটা তো তোমরা আগেই দেখেছিলে এবং তার ওপর ডিজাইনটা আমি এই পার্টে দেখাচ্ছি, মানে এই ভিডিওতে দেখাচ্ছি। তোমরা এই ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটাকে আমি একটুখানি বড় টাইপের রাখার চেষ্টা করেছি, বিকজ পাত্রটাও যেহেতু আমাদের অনেকটা বড়, সেই কারণে আমি ডিজাইনটা একটু বড় বড় করে করার চেষ্টা করেছি, তাতে এটা পুরোটা কভার হতে পারে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। তোমাদের এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইখানে আমি দেখাবো যে আমি যে কটা পাত্র আগে রং করেছিলাম, মানে মাটির থালা এবং মাটির বাটিগুলোকে, সেই রংটাকে লং লাস্টিং করার জন্য আমি কি ইউজ করেছি এবং কিভাবে এটাকে আরও মানে সুন্দর করে অনেক বছর তোমরা লং লাস্টিং করে রাখতে পারো, অনেক বছর তোমরা খুব ভালোভাবে রেখে দিতে পারো। এর ফলে কিন্তু কালার যেটা করা হয়েছে সেটা একদম নষ্ট হয়ে যায় না, আর কালারটা একদম সুন্দরভাবে থেকে যায়। আর দেখো, এটার তলার যে অংশটা আমি ফাঁকা রেখেছি, ওটা আমি ইচ্ছা করেই ফাঁকা রেখেছি, কারণ যেহেতু ওটা নিচে থাকবে, ওটা দেখা যাবে না। আর এখানে হচ্ছে আমার ছোট ছোট সেই বাটিগুলো দেখতে পাচ্ছ। এই ডিজাইনটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আমার কীরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে আমার পাত্রগুলো ড্রয়িং করা বা ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে এটার ওপরে। এবার আমি দেখাবো যে তোমরা আমি কি দিয়ে এটাকে সিকিওর করেছি, মানে কালারটা যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে এখানে আমি গ্লস বার্নিশ ইউজ করেছি। আমি ন্যাচারালি নর্মাল বার্নিশও ইউজ করা যায়, বাট আমি এখানে গ্লসটা প্রেফার করেছি এই কারণে, তাহলে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগে আর খুবই গ্লসি হয়, দেখতে আরও ব্রাইট লাগে। আর এরকমভাবে কিন্তু প্রথমে দিয়ে দিতে হবে, তারপর যে কোনো তুলির সাহায্যে, মোটা তুলির সাহায্যে এটাকে ভালো করে মিক্স করতে থাকতে হবে। আর দেখো, এখানে তলায় যে অংশগুলো পড়ে যাচ্ছে, গ্লস বার্নিশ করার একটাই নিয়ম যে যতক্ষণ না বার্নিশটা শুকোচ্ছে, ন্যাচারালি শুকাচ্ছে, ততক্ষণ কিন্তু তোমাদের ব্রাশটা কিন্তু চালাতে হবে, মানে ব্রাশ চালাতে চালাতেই দেখবে এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আর এখানে আমি ফোনের কভারটা করেছিলাম, সেই ফোনের কভারটাকেও আমি বার্নিশ করে দিলাম যাতে এই ফোনের কভারটাও লং লাস্টিং হয়ে যায়। আর এটা শুকোতে একটুখানি সময় লাগে, তো মোটামুটি তোমরা বার্নিশ করার 1 থেকে 2 দিন রাখলে বেটার হয়, তাহলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। সো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, এরকম ধরনের আরও যদি তোমরা ছবি দেখতে চাও, আরও অনেক কাজ দেখতে চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এরকম বাটি বা এরকম থালা তোমরা কিনতে চাও বা তোমরা কাস্টমাইজ করাতে চাও, তাহলেও কিন্তু আমাকে ইনবক্স করে জানাতে পারো। ইনফ্যাক্ট আমাকে কমেন্টেও তোমরা বলতে পারো, আমি সব ডিটেলস তোমাদেরকে বলে দেবো, ইনবক্সে দিয়ে দেবো। সো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি ভিডিওটা শেষ করছি এখানেই, তোমাদের সাথে আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর হ্যাঁ, আমার চ্যানেলের সাথে থাকো। ওকে, সো ভিডিওটা আমি শেষ করছি এখানে, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।